মুহূর্তে বাংলা একাডেমির বইমেলা চত্বরে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, আবারও আজকে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে উদ্বোধন হবে এবারের অমর ২১শে বইমেলার, এবং তিনি কিন্তু ইতোমধ্যেই বাংলা একাডেমির যে অনুষ্ঠান স্থলে আছেন সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু উদ্বোধন করবেন এবার অমর ২১শে বইমেলার। এবং যদি একটু বইমেলা প্রাঙ্গণের কথা বলি, যে বইমেলা আসলে আজকে থেকে শুরু হয়ে গেলেও কিন্তু এখানকার যে আবহ সেটিতে কিন্তু আসলে প্রস্তুতির আবহই দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে এখানকার অনেক দোকানেই আসলে বইয়ের যে স্টলগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু স্টলে বই চলে এসেছে, এবং আর বাকি যে স্টলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও অবকাঠামো নির্মাণের যে কাজ রয়েছে সেগুলো চলছে, কোনোটাতে রং করার কাজ চলছে, এবং কিছু কিছু স্টলগুলোতে কিন্তু বই সাজানোর কাজ চলছে। এবং একটু বলে রাখি যে আসলে প্রতি বছর আমরা দেখি যে সাধারণত ১লা ফেব্রুয়ারিতে আসলে বইমেলা শুরু হলেও কিন্তু এবছর আসলে নির্বাচনের কারণে বইমেলা আসলে দেরিতে শুরু হয়েছে, এবং এই কারণেই কিন্তু এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে আসলে সময় কম পাওয়ার কারণেই কিন্তু আজকে প্রথম দিনে একটু বইমেলার যে সার্বিক যে পরিস্থিতি সেটি আসলে প্রস্তুতিমূলক হলেও আগামী ২-৩ দিনের মধ্যে আসলে বইমেলার যে মূল যে আবহ সেটি আসলে ফেরত আসবে। এবং এবার কিন্তু আসলে বইমেলায় কিন্তু অংশগ্রহণ করছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান, এবং এর মধ্যে কিন্তু আমরা আসলে যতটুকু জেনেছি যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি স্টল রয়েছে, এবং সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ এই অংশে ৪৬৮ প্রকাশনা তাদের স্টল করেছে। এবং বাংলা একাডেমি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এবার আসলে তারা মোট ইউনিট রেখেছে আসলে ১০১৮টি। অন্যদিকে আমরা যতটুকু জেনেছি যে লিটল ম্যাগাজিনের যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু এবার সোহরাওয়ার্দী উদ্যানের এই অংশে রাখা হয়েছে, এবং এখানকার যে সংশ্লিষ্টরা বলছেন যে বইমেলার যে মূল যে আবহ সেটি আসলে ২-১ দিনের মধ্যেই শেষ হবে। এবং আমরা আজকে কিন্তু পাঠক সমাগম খুবই কম দেখছি, কিন্তু অল্প কিছু পাঠক যারা আসছেন তারা কিন্তু বলছেন যে তারা আসলে বইমেলা যে সার্বিক পরিস্থিতি সেটি আসলে তারা দেখতে আসছেন। এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ।